আজকে সকাল সকাল ওনারা ডাক্তারবাবু এসে অনেক কিছু বলে গেলেন। আর আজ থেকে পুরো ফুল দমে ট্রিটমেন্ট শুরু হবে। আর আজকে মানে উপরে দুটো ট্রিটমেন্ট হবে, এইখানে একটা ট্রিটমেন্ট হবে। তো 9:30টার সময় যেতে হবে। এখন বাজে মোটামুটি 8:30 বেশি হয়ে গেছে। 8:42 মতো। তো মুড়িকে করো, রেডি করো। আর শশা একটু ছাড়াই, সকাল সকাল মুড়ি শশা একটু খেয়ে তারপরে চলে যাব। আর আজকে আশা করি সারা দিনই হবে আমাদের ট্রিটমেন্ট। তো কখন কখন কত কি হয় দেখা যাক। অনেক দিনের পরে ছোলার সঙ্গে মুড়ি আর ঝুরি মিলিয়ে খেলাম। বাড়ির কথা অনেক মনে পড়ছে, বাড়িতেও এরকম খেতাম। আর এই জন্য সকাল সকাল ভাবলাম যে আজকে একটু মুড়ি খাই। মুড়ি খেয়ে নিলাম। আবার সেদিকে তো আজকে সকাল থেকেই ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। তারপরে আমারও হবে। চলো, তোমারও হবে আমারও হবে। তাড়াতাড়ি খেয়ে চলো, দেরি করো না একদম না। না, আজকে সকাল সকাল এসে টাকাটা দিয়ে গেল। আজকে আমার অনেক কি চেম্বারে ঢুকিয়ে কিছু হবে, তারপর অনেক কিছু হবে। তুমি চলো, তাড়াতাড়ি খেয়ে চলো। আর আমাদের জিনিসপত্র এরকম অবস্থা, মানে চারদিকে শুধু জিনিসপত্র, কত জিনিস। আর যেহেতু আজকে অনেকগুলো ট্রিটমেন্ট হবে তো তাড়াতাড়ি যেতে হবে, এই জন্য বলা হলো যে 9:30টার ভেতরে যেতে। তো তুমি রেডি হও, তাড়াতাড়ি চলো। পরিচি কাটিয়ে নিয়ে এলাম, মানে স্লিপ করে আনলাম দুদিনের। আজকে শনিবার আর আগামীকাল দুদিনের। আজকে যেসব চিকিৎসা হবে কি টিয়ার চেম্বার, চুনাভাট্টি, তারপর আরও কী কী সব আমি হিন্দি পড়তে পারছি না। আমার পড়েছে 260 টাকা দুদিনের, সাইকেল পড়েছে 200 টাকা। তো এখন যাবো আমরা, এইসব কাজগুলো হবে। সাক্ষী হবে এই ফ্লোরেই, মানে ফার্স্ট ফ্লোরেই। আমাকে যেতে হবে সেকেন্ড ফ্লোরে। তো সাক্ষী, হ্যাঁ চলো। দেরি না করে চলো চলো চলো। হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে। আর আজকে অনেকগুলো আছে না, হয়নি, অনেকগুলো সমস্যাও আছে। তো চলো, তাড়াতাড়ি হয়ে গেলে একটু বিশ্রাম করবো, বুঝতে পারো তো? হ্যাঁ চলো আসো, দেরি না করে চলে আসো। চলো। এই যে ট্রিটমেন্টটায় বসছি আমি, এটাকে বলে আইআর চেম্বার। তো এর ভেতরে কিছু লাইট জ্বলছে আর গলাটা মানে মাথাটা উপরের দিকে রাখতে হচ্ছে। ভেতরে ওই লাইটের তাপে শরীরে গরম করে শরীর থেকে ঘাম বের করা হবে। তো সেই কারণেই বসছি। আর এটা করার পরে আবার গায়ে কম্বল মুড়ি দিয়ে থাকতে হবে যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে। ওই হিটিং চেম্বার থেকে বেরিয়ে এলাম। আর এটা হিটিং চেম্বার থেকে বেরোলেই নাকি জয়েন্ট সব খুলে যায়, তারপরে নাকি ঠান্ডা লাগানো যায় না। আমি তো জানি না, আজকে প্রথম দিন আমার হলো। তো সাকি নিচ থেকে কম্বল নিয়ে গেল। কাল থেকে প্যান্ট পরে আমাকে যেতে হবে। ওই হিট চেম্বার থেকে বেরোবে আবার কম্বল চাপা দিয়ে আসতে হবে, যাতে ওই যে শরীরের ভেতরে গরমটা যাচ্ছে ওটা না বেরোতে পারে। দিলেই নাকি জয়েন্টগুলো ছাড়বে। তো দেখা যাক কী হয়। আমি তো চলে এসেছি। আর এদিকে বেডের থেকে কাপড়গুলো চেঞ্জ করে দিয়েছে। এই যে আজকে আবার নতুন দিয়েছি। নতুন দিয়েছে, তো বেড কভারগুলো লাগাতে হবে। হ্যাঁ সাথে বেড কভারগুলো লাগিয়ে দেবো। হ্যাঁ 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 আর শুয়ে যেতে একটু হবে, শুয়ে কম্বল পড়ো। গায়ে দিয়ে। আবার তো পরে 12টা 1টার দিকে মনে হয় দিবে। হ্যাঁ হ্যাঁ। আবার ট্রিটমেন্ট একটা আছে। তোমার স্লিপটা কোথায়? তোমার স্লিপ কই? দেখো আছে। হ্যাঁ, সাথে মানে এটা আমারটা কোথায়? আমার আজকেরটা ডবল স্লিপ কাটা আছে না, এই জন্য 2 দিনের পর পর স্লিপ কোনোটা হারাবে না। না না, ঠিক আছে। হ্যাঁ কালকে গ্লাভস নিয়ে যাবে, তুমিও গ্লাভস নিয়ে যাবো। আর ওই তেলটা আমাকে নিয়ে যেতে হবে। লিখে দিয়েছে তেল কোথায়? হুম, লিখেছে তেল কোথায়? লিখেছেন, আমাকে বলে দিয়েছে মুখে। কি তেল? ওই যেই তেলে এটা ছিল, এটা কি তেল ছিল? তার তো আগে তো দিয়েছে। ছবি তুলেছিলাম, ওইটাতেই আছে তো? হ্যাঁ ঠিক আছে, তুমি করো, খাও, বিছানাটা রেডি করো। হ্যাঁ वो मैडम नहीं आए क्या आज? मैडम आते थे ना जी, बोलो खाना देने मैडम आते थे ना आज। আজকে তরকারিটা খুব সুন্দর দিয়েছে দেখে মনে হচ্ছে। 4 পিস 8 পিস রুটি। আর এদিকে ওই ওলকপি, তারপরে আলু, কুমড়ো দিয়ে তরকারি, বেশ সুন্দর। সেন্টটা হেভি।
বাস তাহলে খেতে আর সমস্যা নেই তো তোমার? না, আহ, আর কি করবো, খেয়ে নিতে তো হবে, এরকম তরকারি দিচ্ছে যাই হোক খেতে তো হবে। দুপুরের তরকারি এসে, আর সবচেয়ে বড় কথা প্রত্যেকটা রুটিতে ঘি দেওয়া আছে, দেখো দেখি, প্রত্যেকটা রুটিতে ঘি দেওয়া আছে কিন্তু। রুটিটাও তো প্যাকিং মানে করে সত্যি প্যাকিং করা ছিল। আমার মা নাকি সবচেয়ে ভালো তরকারি রুটি করতো, তার থেকেও 100% ভালো রুটি করেছে এখানে। আসল কথা এই দিকটাই তো রুটির জন্যই বিখ্যাত। যে যার যেরকম। রুটি এক দো দে দো। তো আমাদের আবার হাসপাতালে, রুটি দিয়ে গেল। হাসপাতালে রুটি তরকারি বেশি হয়েছিল, দিয়ে গেল, আমরা রেখে দেবো। আচ্ছা তুমি তরকারি কাগজ দাও, আমি কাগজে মুড়ে রুটিগুলো রেখে দিই, নাহলে রুটিগুলো না ঠান্ডা হয়ে যাবে। আমি কাগজে প্যাক করে সুন্দর করে রেখে দেবো, রাতের বেলা রুটিগুলো খেয়ে নেবো। কারণ তুমি তো ওই দরকার পড়লে একটু তরকারিও রেখে দিব জানো। তরকারি একটু নয়, পুরো তরকারিটাই রেখে দেবো, মানে যতটা আমাদের দরকার তার বাদে রেখে দেবো। আর তুমি তো রাতে তোমার পরোটা খেতে সমস্যা হয়, ঠিক আছে, আরে সরি, এই খিচুড়ি খেতে সমস্যা হয়, রুটি খেয়ে নেবে, সবচেয়ে ভালো হবে, ঠিক না? রুটি থাকলো, খেলাম চলে আসলে হুম হুম হুম। আর তরকারি থালাতেই রেখে দেবে, বুঝতে পারলে তো? বলে গেছে না, হুম 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 তোমার আবার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। হুম। আমার একটা এক্ষুনি ট্রিটমেন্ট হলো, তো এরকম হওয়ার পরে 2.5-3 ঘন্টা এরকম শুয়ে থাকতে হবে। আর যখনই উঠবো এটা খুব জোর টয়লেট পাবে, বাথরুমে যেতে হবে। তো এরকম করে আজ 3 নম্বর দিন চলছে। বর্তমানে আজকে 3 দিন আমি কোনো পেন কিলার খাইনি। আমার যে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করেননি স্যার, কিন্তু আমাকে কোনো পেন কিলার খেতে হয়নি এখন পর্যন্ত। তো দেখা যাক কী হয়। আর এরকম 2.5 ঘন্টা শুয়ে থাকাটা একটু কষ্টকর আর কি, যাই হোক কষ্ট করেও হলেও একটু শুতে তো হবে। বিকালবেলা আমরা একটু বেরিয়েছি, কারণ আজকে শনিবার, আজকে হাফ ডেতে সবার ছুটি হয়ে গেছে। আর এই যে আমরা এই কলেজটা হচ্ছে মেন কলেজ, এখানেই পড়াশোনা হয়, আয়ুর্বেদিকের পড়াশোনা হয়। এটা হচ্ছে গেট, আর এখান থেকে বেরিয়েছি আমরা, তার রাস্তার অপোজিট, ঠিক অপোজিটেই হচ্ছে এই হাসপাতাল ভবন। তো এখানেই ট্রিটমেন্ট হয়। এই রাস্তার সামনে দিয়ে গেছে মেন রাস্তা। এখন আছি আমরা কুরুক্ষেত্র সেক্টর 8-এ আছি, কিছু জিনিস কেনাকাটার আছে, এই জন্য বাইরে বেরিয়েছি। আর এই হাসপাতালে ভর্তি থাকাকালীন বাইরে বেরোনো যায়, কারণ জিনিসপত্র কেনাকাটা করার জন্য বেরোনো যায়, তো সেই কারণেই আমরা বাইরে বেরোতে পারছি। অনেকটাই তো রাত হয়ে গেছে, আর খেয়ে নিতে হবে। তখনকার রুটি বেশি ছিল, বেশি রুটিটা ছিল না, আমাদেরকে দিয়েছিল রুটি দিয়ে আমাদের, গেছিলেন, রুটিটা হ্যাঁ বলছি আমি ধীরে ধীরে, হ্যাঁ। রুটিটা রাখা হয়েছিল, অনেকটাই বেশি দিয়েছিল। এই জন্য ভাবলাম আমি রুটি খেয়ে নিব, আর এখন যে খিচুড়ি দিয়েছে তুমি খেয়ে নিও। আচ্ছা তুমি আর রুটি ক খেয়ে নাও, পিস রুটি আছে দেখি যাই সেরকম। থাকুক তুমি খেয়ে নাও, তুমি রুটি একটু খাও, রোগা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তুমি? কে বলছে আমি রোগা হচ্ছি? না সত্যি রোগা হয়ে যাচ্ছে, তোমার টেনশনে টেনশনে এখানে না খেতে পেয়ে রোগা হয়ে যাচ্ছ। বাড়ি গেলে মা বাবা আমাকে বকা দিবে, বলবে তো আমার বৌমাকে রোগা করে নিয়ে এসেছিস না খেতে দিয়ে। না না, বকবো কেন, না কি করবো? বলবে নাকি? আমি দেখেছি এখন আমার মা মা তো আমার থেকে বেশি তোমাকে বেশি ভালোবাসে। সেটা তো হ্যাঁ। আমার এটা হিংসা হয় জানো কি তুমি? ক পিস আছে দেখি, 4 পিস। এখন রুটি একদম শক্ত হয়ে গেছে, সঙ্গে কোথায় সঙ্গে শক্ত ছিল হয়েছে? না, মানে একদম তুমি বার শক্ত না, করো না, ঠিক আছে রুটি খাওয়া যাবে, খাওয়া যাবে। মোলায়েম আছে, ঘি ও দিয়ে আছে। তরকারিও ছিল তখন অনেকটা, মানে সব বেশি বেশি আজকে দিয়ে গেছে আমাদের, না রুটিও। ডবল ফিরিয়ে দিয়ে গেছে, হ্যাঁ বেশি হয়ে গেছিলো, বলছে খাবার কি নেবে, তাহলে হ্যাঁ, বললাম, না আমরা দাও। বলছি দিয়ে দাও। আর এটা কারণ মানে আমাদের সেখানে যে লাউ তরকারি হয় এটা হচ্ছে সেই লাউ, মানে এটা লম্বা টাইপের লাউ, এটাকে লকি বলে, লকির সবজি, এটা লকি নরম সবজি। নরম একদম একদম আমি এটা ছোট। আমার এটা দিল্লির সবচেয়ে বেস্ট খাবার ছিল, আমি প্রত্যেক রবিবার এই খাবারটা বানাতাম, বুঝতে পারলে? আর আজকে খিচুড়িটাও অনেকটা পরিমাণ দিয়ে গেছে। দেখো আজকে যে কি করবো, এতগুলো খাওয়া সব খেয়ে নিবে তো? যতটা পারবো খাবো, হোক সব খেয়ে মানে কি খাওয়া, আমি না আর খুব খাওয়া বেশি, দাওয়া শুরু করি। হ্যাঁ
রাতও অনেকটা হয়ে গেছে। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।